আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমরা শিখব সূরা নাজিয়াতের প্রথম ১০ আয়াত। সূরা নাজিয়াত এমন একটি সূরা, যেই সূরাটি আছে ৩০তম পাড়ায়। সূরা নাজিয়াতের আয়াত সংখ্যা হচ্ছে ৪৬ এবং রুকু সংখ্যা হচ্ছে ২। নামাজের মধ্যে যখন ইমাম সাহেব পড়েন ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাত, কতই যে ভালো লাগে যদি এরকম আমি পড়তে পারতাম, যদি এরকম আমি রিভিশন নিতে পারতাম, তাহলে কতই না ভালো লাগতো। যাই হোক, আজকে আমরা শিখতে যাচ্ছি সূরা নাজিআতের কিছু অংশ তাজবিদ সহকারে। অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সূরা নাজিআত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান নাজিআতি গরকা। ওয়ান, এই জায়গার মধ্যে এক আলিফ ওয়াজিব গুন্না হবে। ওয়ান, কি হবে? ওয়াজিব গুন্না। ওয়ান নাজিআতি গরকা। ওয়ান না, এরকম আওয়াজ দিবে। ওয়ান নাজিআতি গরকা। গর, কফ, এই শব্দটাই হচ্ছে মোটা। এই শব্দটা কি? মোটা। এজন্য আপনাকে মোটা করে পড়তে হবে। ওয়ান্নাজিআতি গরকা। তারপর ওয়ান্নাশিতাতি নাশতা। এই জায়গার মধ্যে কি আছে? ওয়াজিব গুন্নাও আছে, আবার দীর্ঘতাও আছে। ওয়াজিব গুন্না হচ্ছে ধরার সময়, আর দীর্ঘতা হচ্ছে ছাড়ার সময়। ওয়ান, এটা ধরার সময়, আর না, এটা নুনের আওয়াজ ছাড়ার সময়। তাহলে কি হলো? ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। তারপরে দেখতে পাচ্ছেন ওয়াসসাবিহাতি সাবহা। এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন বা। এই বা এর উচ্চারণ আমি করেছি কিভাবে? কলকলা করে। সাবহা, এভাবে। বাটা কি হবে? একটু ধাক্কা মারবে, একটু লাড়া মারবে। সাবহা। তারপর ফাসসাবিকাতি সাবকা। ঠিক এভাবে এই জায়গার বাটাও কিভাবে উচ্চারণ হবে? সাবকা। ফাসসাবিকাতি সাবকা। সাবকা। আচ্ছা, এই ২ জবরের মধ্যে থামলে এক আলিফ লম্বা হবে। এই ২ জবরের মধ্যে থামলেও কি হবে? এক আলিফ লম্বা হবে। এই ২ জবরের মধ্যে থামলেও কি হবে? এক আলিফ লম্বা হবে। মোট কথা ২ জবরওয়ালা হরফের উপরে থামলে ওই হরফ এক আলিফ লম্বা হয়। তাহলে ফালমুদাব্বিরাতি আমরা। এই যে এই মিমটাকে আপনি কখনোই আমরা পড়তে পারবেন না। আমরা, এটা করলে কি হবে? মিমটা আপনি কলকলা করে ফেলেছেন। মিম কিন্তু কলকলার হরফ না। কলকলার হরফ হচ্ছে ৫ টি। কফ, ত, বা, জিম আর দাল। এই ৫ টি হচ্ছে কি? কলকলা হরফ। এই ৫ টি হরফ ছাড়া কোনো হরফই সাকিন হলে অথবা থামার সময় আসলে কলকলা হবে না। তারপরে হচ্ছে ইয়াউমা তারজুফুর রাজিফা। ইয়াউমা তারজুফুর রাজিফা। তারপরে দেখতে পাচ্ছেন তাতবাউহা রাদিফা। এখানে কি আছে? তাতবাউহা রাদিফা। এখানে হা রা জবর ধরার সময় মোটা হবে। তাতবাউহা রাদিফা। আর থামার সময় এই গুলতাটা কি হবে? হা হয়ে যাবে। তাতবাউহা রাদিফা। কুলুবু ইয়াউমাইযিন ওয়াজিফা।
এই জায়গার মধ্যে জাল ওয়াও দুই জের জিউ ওয়াজিফা, এই জায়গার মধ্যে কি হবে? গুন্না হবে। উলুবুই, এই জায়গার মধ্যেও কি হবে? গুন্না হবে। এই যে এদিকে গেলাম আর এই পর্যন্ত কি হবে? গুন্না হবে। কেন গুন্না হবে? এই তানবিনের পরে ইয়া আসছে, এইজন্য এটা ইদগামে মাল গুন্না, এইজন্য এই জায়গার মধ্যে গুন্না করে পড়তে হবে। قلوب يومئذ واجفة। তারপরে দেখতে পাচ্ছেন আবসারুহা, এখানে কি আছে? আবসারুহা, আব, এই বাটা কলকলা হবে। আবসারুহা খাশিআহ, এই গুলতাটা কি হবে? হা হয়ে যাবে। আবসারুহা খাশিআহ। তারপর ইয়াকুলুনা আইন্না, আইন্না লামারদুদুনা ফিল হাফিরা। বুঝতে পারছেন? আবার ইয়াকুলুনা আইন্না, আইন্না, এই জায়গা একার লম্বা হবে আলিফ। আইন্না লামারদুদুনা ফিল হাফিরা, লামারদুদুনা ফিল হাফিরা। أإذا كنا، أإذا كنا عظاما نخرة, এই তানবিনের পরে যদি নুন আসে তাহলে ইদগামে মাল গুন্না। ইদগামে মাল গুন্নার হরফ কয়টি? ইদগামে মাল গুন্নার হরফ হচ্ছে 4টি। ইয়া, র, 6টি ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। এই তানবিনের পরে যদি ইদগামে মাল গুন্নার হরফ আসে তাহলে গুন্না হয়, আর যদি বেলা গুন্নার হরফ আসে তাহলে গুন্না ছাড়া পড়তে হয়। এভাবেই আপনারা ট্রাই করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।